যে কারো বাসায় শুরুতে যদি অগ্নিকাণ্ড এরকম লেগে যায় তাহলে এই পারিবারিক দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা দ্রুততম সময়ের মধ্যে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। আর আমরা সাপ্তাহিক জীবনে এখন গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি এমন লোক নেই করি না, এমন লোক নেই করলেই চলে। তো গ্যাসের সিলিন্ডার থেকে মাঝে মধ্যে আমাদের বিস্ফোরণ হয়, অগ্নি দুর্ঘটনা ঘটে। তো আজকে একই সাথে কিন্তু আমাদেরকে দেখিয়েছে যে একটা বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারে যদি কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে খুব দ্রুততম সময়ের মধ্যে উপস্থিত বুদ্ধির মাধ্যমে কিন্তু আমি আমার সামান্য একটু প্রচেষ্টায় এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই নিয়ন্ত্রণ যদি করতে পারি তাহলে আমার বাসায় বা বাড়িতে বড় ধরনের যে অগ্নিকাণ্ডের একটা সম্ভাবনা সেটা থেকে কিন্তু আমি প্রতিহত করতে পারবো এবং প্রতিরোধ করতে পারবো। তো আর সবার শেষে একটা বিষয় দেখেছি, আমরা মাঝে মধ্যেই পত্রিকায় দেখি, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি ভূকম্প অনুভূত হলো এবং এই ভূকম্প অনেক সময় বড় আকার ধারণ করতে পারে এবং বড় ধরনের ক্ষতি করতে পারে। তো যদি ভূকম্প হয় এবং এই ভূমিকম্পে যদি কোনো পরিবার বা কেউ যদি বিল্ডিংয়ের লোকজন ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে প্রাথমিক চিকিৎসা সেবাটা কীভাবে দেওয়া হবে সেটা কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। এই যে